আজকে কোথাও বৃষ্টিতে বাইরে যাব না ভেবেও বাইরে যেতে হলো। আর আমি আজকের দিনে কি কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় গেলাম, ঘোরাফেরা করলাম, সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখার জন্য কিন্তু সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করা যাক। সো হে অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাই যেন আগের দিনে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি ঘুম থেকে 8টার সময় প্রায় উঠেছি। আর ঘুম থেকে উঠে আমি প্রথম কাজটা এটা করে নিলাম। এই ঘোড়াটা কিন্তু আমার উল্টো লাগানো হয়েছিল, আমাকে বললো আমার বান্ধবী। তারপর আমি কিন্তু সোজা দিকে সবার প্রথমে ঘুম থেকে উঠে লাগিয়ে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, সাথে থাকবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, সাপোর্ট পাবে। আর ঘোড়াটার ব্যাপারে কিছু যদি জানতে চাও যে কেন লাগালাম ঘোড়া, অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তরটা দেবো। তারপরে ঘুম থেকে উঠে কিন্তু বেশি কাজ ছিল না, যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিলো। তো আমি শুধু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়েছে। আর আমি এই যে স্নান করে একবারে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে ভেবেছি কোথাও যাবো না, বৃষ্টির দিন, বৃষ্টি খুব পরিমাণে হচ্ছে, যেহেতু ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। তারপরেও কিন্তু আমি বাইরে গেছিলাম, কারণ তখন বৃষ্টি অনেকটা কমে গেছিলো। তো চলো তোমাদের সমস্তটাই শেয়ার করি। তো দেখো বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে একদম মানে সবুজ সবুজ গাছপালাগুলো কিন্তু এই যে বৃষ্টির জন্য আরও অনেক সবুজ সবুজ হয়ে উঠেছে, আরও অনেক ছড়িয়ে গেছে। কারণ গাছের কিন্তু এমনি জলটা থেকে বৃষ্টির জলটা খুব প্রয়োজনীয়, কিন্তু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার টবগুলো, এখানে গাছ যেগুলো আছে অনেক ভালো হয়েছে, আর জল কিন্তু সব ফেলে ফেলে দিতে হচ্ছে। তারপরে আমাদের যেহেতু গ্যাস শেষ তোমাদের বলেছিলাম, তার জন্য কিন্তু আমি এই যে উনুনে চা করে নিয়েছি। আর উনুনে চা করার পর চিড়ে ভাজা দিয়ে চা খেয়েছি। এটা কিন্তু মুড়ি না, মুড়ি কিন্তু আমি অতটা খাই না। আর চিড়ে ভাজা এক মুঠ নিয়েছিলাম, আর এই যে আমি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম। আমি কিন্তু সচরাচর রোজ চা খাই না। তারপর অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসানোর আগে কিন্তু আমি দুধটা জাল দিয়ে দিয়েছি, যেহেতু গ্যাস নেই তার জন্য কিন্তু উনুনে জাল দিয়ে দিয়েছি। তারপরে বৃষ্টিটা অনেকটা কিন্তু কমেছিল, তার জন্য আমি গুছিয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়বো তার জন্য। আর আমি কোথায় গেলাম সম্পূর্ণটাই বলবো। আমি যাচ্ছি কলেজে। তো দেখো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, সাথে থাকবে, পাশে থাকবে, আর সাপোর্ট কিন্তু অবশ্যই করে যাবে। আমি কিন্তু চুল যদি খোপা করি আমার খোপা খুলে যায়, আর আমি যদি চুল ছেড়ে দিই তাহলে আমার জট পেকে যায়। আর এই যে বেনুনিটা আমার সব থেকে সেফ মনে হয়। আর আমি কিন্তু বেনুনি করলে ওই যে ঘোড়া লেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর দেখার মতো থাকে না। তো তোমরা কে কে কেমন করে চুল বেঁধে রেগুলার বেরো অবশ্যই বলবে। আর আমি কিন্তু সমস্তটা আমাকে রোজ রোজ তোমরা বেনুনি করেই দেখতে পাবে। আর আমি কিন্তু এতদিন এই কলেজে যাওয়ার জন্য এই ব্যাগটা ক্যারি করছি। এই ব্যাগটা কিন্তু আমার খুব ভালো, কমফোর্টেবল খুব। তারপর যেহেতু বলেছে বড়মশাই আমাকে কলেজে গেলে দিয়ে আসে, তো আমাকে অনলাইনে দোকান পর্যন্ত দিয়ে এসেছিলো। এখানে আমার একটু দরকার ছিল, তারপরেও চলে গেছিলো। আর আমার দরকার মিটে গেছে, কাজ করে নিয়ে আমি এই যে বেরিয়ে পড়েছি। হাঁটা পথে 2 মিনিট এইখানে কিন্তু হেঁটে এই যে সামনে দেখতে পাচ্ছ অটোর জন্য দাঁড়িয়েছে। আর এই দেখো অটোটাও কিন্তু চলে এসেছিলো। তারপর আমি অটোতে যেমনটা উঠে পড়েছি, উঠে গিয়ে আমি চাকদা নেমে গেছি। আর চাকদাতে যাদের বাড়ি বা চাকদাতে যারা যাওয়া আসা করো, তারা কিন্তু অবশ্যই জানো যে বৃষ্টি হোক বা রোদ, চাকদার রেলগেটের কিন্তু জাম থাকবে প্রচুর পরিমাণে। জনসংখ্যার লোকজন কিন্তু কম থাকে না, একদম ভিড় ভিড় হয়ে থাকে সব সময়। আমি কলেজের দিকে রওনা দিলাম। আমি কিন্তু সবসময় কলেজে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাই। আজকে খুব আমার মানে খুব তাড়া ছিল, আমার তাড়াতাড়ি পৌঁছানোর দরকার ছিল, তার জন্য আমি টোটো করে গেছিলাম। আর টোটো করে যাওয়ার পরে এই যে দেখো আমার 4 নাম্বার কাউন্টারে আমার সমস্ত কিছু জমা নিয়ে নিয়েছে, আর আমার কলেজের কাজ কমপ্লিট। তারপরে আমি এই যে কলেজে গিয়ে একটু ভেতরে গেলাম আর কি, আমার দরকার ছিল। এবার দেখা হয়ে গেলো বান্ধবীর সাথে, এই যে বান্ধবী ললিতা, এর সাথে একটু ভিডিও করে নিলাম। তারপরে আমি কিন্তু বাড়ির পথে রওনা দিলাম। খুব বৃষ্টি যেহেতু খুব জল জমেছে, তার জন্য বাড়ি আসার সময় হেঁটে হেঁটে আসিনি, আমি টোটো করে এসেছিলাম। এই যে টোটো ফাঁকা ফাঁকা ছিল। তা আমার আসার সময় কিন্তু তেমন কোনো অসুবিধা হয়নি, বৃষ্টি হচ্ছিলো না। যাওয়ার সময় কিন্তু বৃষ্টি হচ্ছিলো, টোটোর ভেতরেও জল চলে আসছিলো। তারপরে আমি এই যে চাকদা চলে গেছি। আর তোমরা সবাই জানো আমি চাকদা এলে কখনো মায়ের দর্শন না করে আসি না। তো এই প্ল্যাটফর্মে ছিলাম, মায়ের এই যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, ওই প্ল্যাটফর্মে গিয়েও কিন্তু মাকে নমস্কার করে বাড়িতে যাব। আর শুক্রবারে যেহেতু হাটবার ছিল, আমি শুক্রবারে কলেজে গেছিলাম। আর আমি শুক্রবারে কোথাও গেলে, চাকদা গেলে আমি কিন্তু সিংহেরহাট থেকে ঘুরে আসি। সবাই হয়তো জানো যারা চাকদা বাড়ির চাকদা থাকো, সিংহেরহাট বসে চাকদায়। আমার দেখতে ঘুরতে ফিরতে খুব ভালো লাগে, কিছু কিনি আর না কিনি। আর এই যে দুয়ারে অভিযান, আমাদের দুয়ারে দীঘা সমুদ্র সৈকত, এই যে চাকদার হিংনারা অটো স্ট্যান্ডের এখানে কিন্তু পুরো জলে জল হয়ে যাবে। দেখো তোমরা, এখানে কিন্তু কোনো গর্ত থাকলেও কিন্তু বোঝা যাবে না। প্লাস এখানে কিন্তু যাওয়ার একদম মানে অসুবিধা খুব, একদম রাস্তায় নেই। তারপরে আমি অটোতে উঠে বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আমি টিউশনে পড়ানোর আগে যে আমাদের দুধটা জাল দিয়ে দিয়েছি। দেখো গাইজ, গ্যাস চলেছে মাত্র 2 দিনের মধ্যে। তারপরে টিউশন পড়িয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম। আমি মানে যেতাম একটু ব্যাংকে, আমার দরকার ছিল, আমাদের এখানে শাখা ব্যাংকে। আর আমাদের মেন ব্রাঞ্চ কিন্তু বিষ্ণুপুরে। আর এই যে সিংহারহাট থেকে আমি এই বোতলটা নিয়ে এসেছিলাম, আর শসা আর একটু জল জিরে খেয়ে নিলাম। এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। তারপরে এই যে ব্যাংকের জন্য আমি রেডি হয়ে গেছিলাম।
তো চলো, আমাদের এখানে একদম কাছাকাছি হাটে, মানে আমাদের বাজারে এখানে ব্যাংকের সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আমাদেরকে আজ রুটি হচ্ছিল। আমি সমস্ত রুটি কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম শাশুড়ি মার, আমি শুধু ভেজে নিয়েছিলাম। আর এই যে 2-3 দিনের যে জামা কাপড় হয়েছে সেটা কিন্তু আমি গুছিয়ে নিলাম সুন্দর করে। এটা কোনো ধোয়া বাকি, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, পরবর্তীতে কিন্তু আমার ধুয়ে রাখতে হবে। আর এই দেখতে পাচ্ছ যেমনটা রুটিটা কমপ্লিট। আমার এই তোমরা চাটু বলো বা তাওয়া বলো বা যাই বলো, এটা কিন্তু পুড়ে গেছে, তার জন্য প্লিজ কিছু মনে করো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাথে থাকবে, পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।